হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজ আমি আপনাদের মাঝে বরিশালে বিখ্যাত পাক্কান পিঠার রেসিপি শেয়ার করব। তো আমি এখানে প্রথমে আটাটা খুলে নিয়েছিলাম। আমি বড়টা শ্রেণীর মধ্যে ঢেলেছিলাম যেহেতু অনেক গরম। তো এটার রিলস আমি অলরেডি আপনাদের কাছে অনেকগুলো রিলস শেয়ার করেছি, আপনারা অলরেডি দেখেছেন। তো পুরো ভিডিওটা দেখেনি, তাই ভাবলাম যে পুরো ভিডিওটা একটু আপনাদের কাছে শেয়ার করি আমি কি দিয়ে বা কীভাবে বানালাম আর কি। তো এখানে আমি একটি ডিম দিয়েছি এবং সাথে দিয়েছি একটি এনার্জি বিস্কুট। বিস্কুটটা কিন্তু আমি শিলপাটায় বেটে তারপরে দিয়েছি এবং সেগুলো দেওয়ার পরে ভালোভাবে আমি ডোটা তৈরি করছি এবং আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ আমি তেল দিয়েছিলাম যাতে আমার ডোটা নরম হয় আর কি। আসলে পাক্কান পিঠার মধ্যে আপনি যদি ডিম, তারপরে পেঁপে বাটা, তারপর হচ্ছে মসুরি ডাল, মানে আদার্স অন্যান্য আইটেম, তারপরে বিস্কিটের গুঁড়া টুড়া দেন, তাহলে কিন্তু আপনার পিঠাটা অনেক নরম হয়। তো সেই জন্য আর কি আমি দিলাম। তো আমি অন্যান্য জিনিস না দিয়ে শুধু আমি বিস্কুট আর ডিম দিয়েছি। তো এখানে আমার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেন আমি পিঠাগুলো তৈরি করেছিলাম। এখানে আমি সব সময় কিন্তু সাজ দিয়ে বানাই, তো আজ আমার সাজটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমি হাতে নকশা করেছি। আর এই নকশাগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি, আমি কখনো হাতে নকশা করে বানাইনি। প্রথমে একটু ভয়ে ছিলাম যে আমার আদৌ কি নকশাগুলো হবে কি হবে না, আদৌ কি সুন্দরভাবে নকশা করতে পারবো। তো ফাইনালি দেখলাম যে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ প্রথমবারের তুলনায়। এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। আমি তেল গরম করে একটা একটা করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। আমার প্রচণ্ড ঠান্ডা, গলা দিয়ে একদমই কথা বের হচ্ছে না, ভয়েসটা দিতে এত পরিমাণ কষ্ট হচ্ছে, তাও আপনাদের জন্য দিচ্ছি। আমার ভয়েস দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, ফাইনালি আমার পিঠা ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের দেখানোর জন্য আর কি। মাশাআল্লাহ এত ক্রিস্পি হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে, একদম সফট আর কি, অনেক নরম হয়েছে পিঠাগুলো। আমি তো অনেক খুশি, যখন ভেজেছিলাম তখনই দেখেছি। আর এদিকে আমার দুধ একদম গলে গিয়েছে। তো এখানে আমি দুধ চুলায় দিয়েছিলাম, চিনি, দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে আমার দুধ বলক আসার পর আমি ভাজা পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু কি একটা অবস্থা দেখেন, আমার পিঠা বেশি, দুধ বেশি, এদিকে পাতিল একদম ছোট। সেই জন্য আমি আর কি আর করার বলেন। তারপরে আমি একটা বড় পাতিলের মধ্যে ঢেলে রেখেছিলাম, যেহেতু পিঠাগুলো ফুলবে আর কি। এই ছোটো পাতিলে যদি দেই তাহলে কিভাবে ফুলবে। তো বড় পাতিলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ 2-3 ঘন্টার মধ্যে আমার পিঠাগুলো একদম ভিজে গিয়েছে, একদম রসে টইটুম্বর হয়ে গেছে। আর ওর বাবা তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।